ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কোনো লাভ হয়নি। আওয়ামী লীগ আবার আসবে। দলটিকে যদি স্বাভাবিকভাবে মরতে দিতেন তাহলে কিন্তু মানুষ ফিরেও তাকাতো না। আপনি কিন্তু দলটিকে আরো শক্তিশালী করছেন। বাংলাদেশের রাজনীতি যেখানে আজ দাঁড়িয়ে গেছে এক ভয়াবহ মোড় ঘোরানোর সন্ধিক্ষণে, সেখানে এক সময় ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল আওয়ামী লীগ। আজ তা নিষিদ্ধ ঘোষণার পর রাজনীতির বাইরে। আর এই সিদ্ধান্তই যেন ভয়াবহ চাপের মুখে পড়েছে দেশের প্রধান উপদেষ্টা পরিষদ। বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে, এই সিদ্ধান্তর পরপরই সেনাপ্রধান ও উপদেষ্টা আসিফ নজরুলের মধ্যে শুরু হয়েছে দোদুল্যমান মতবিরোধ। সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে। কার নির্দেশে নিষিদ্ধ হলো আওয়ামী লীগ? কেন আগে আলোচনা করা হলো না? কে নেবে এর দায়? এই প্রশ্ন যেন কাঁপছে রাজ্যের ভিতরে এবং বাহিরে। আর সেনাপ্রধান মনে করছে কি যা হাসিনা গেলে পুরোটা ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে আসবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, আওয়ামী লীগে নিষিদ্ধ করে যেন নিজেরাই রাজনৈতিক গর্তে পড়েছে এই সরকারপন্থী মহল। কূটনৈতিক চাপ, অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আর সেনা প্রশাসনের রোষ সব মিলিয়ে এখন মহা বিপদে উপদেষ্টারা। খবরে আরও বলা হয়েছে, আওয়ামী লীগকে আবার নতুন নামে ফিরিয়ে আনার চেষ্টাও নাকি চলছে। অভ্যন্তরীণ বৈঠক, গোপন ডিল, বিদেশি দূতাবাস, দৌড়ঝাঁপ সব চলছে জোরে সোরে। কেন, কার স্বার্থে, আর কে দিচ্ছে নির্দেশনা? গত 15 বছর আওয়ামী লীগের জন্মের পরে এত শক্তিশালী অবস্থা আওয়ামী লীগের কখনো ছিল না। রাজনৈতিক মাঠে এখন শুধু একটি ভয়, এই নাটকীয় নিষেধাজ্ঞার পর যেন না ঘটে বড় ধরনের সাময়িক পাল্টা সিদ্ধান্ত। সেনাপ্রধান কি সরকারি হস্তক্ষেপ করবেন, নাকি নতুন করে শুরু হবে এক অদৃশ্য ক্ষমতার সংগ্রাম? তাহলে কি আবার ফিরে আসবে আওয়ামী লীগ, নাকি এই নিষিদ্ধ সিদ্ধান্তই হবে নতুন এক দানবীয় অধ্যায়ের সূচনা? রাজনীতি এখন আগুনের ঝড়। উপদেষ্টার আতঙ্কে সরকার নিজেই নিজের জালে জড়ানো মাছ। আর দেশের মানুষ তাকিয়ে আছে কবে আবার ফিরে আসবে সেই চিরচেনা আওয়ামী মুখ, নাকি এবার সত্যি শেষ। তবে দেখাই যাক কতটা ঝড়ঝাপটা সহ্য করে পুনরায় আবার ফিরে আসে আওয়ামী লীগ, সেটা এখন দেখার অপেক্ষা। জুমান টিভি, ডেস্ক রিপোর্ট, ঢাকা। 15 বছর আওয়ামী লীগ ক্রমাগত ইলেকশন ম্যানুফ্যাকচার করার মাধ্যমে ক্ষমতায় থাকতে থাকতে তারা সেই শক্তিটা অর্জন করেছে।